বিয়ে করতে যাওয়া ছেলেকে বাবা কাছে ডেকে মাথায় হাত রেখে বললেন, আগেকার দিনে বউকে পালকিতে চড়ানো হতো কেন জানিস? তাকে তো গরুর গাড়িতে করেও আনা যেত, তা না করে পালকিতে ওঠানো হতো। সে কতটা সম্মানিত সেটা বোঝানোর জন্য। পালকি থেকে নামানোর পরে সম্মান কমানো যাবে না, সারা জীবন তাকে পালকির সম্মানেই রাখতে হবে। নতুন বউ পালকিতে উঠে কি করে জানিস? কাঁদে। কাঁদে কেন? শুধু ফেলে আসা স্বজনদের জন্য না, নতুন জীবন কেমন হবে সেটার ভয়েও কাঁদে। তোর চেষ্টা হবে পালকির কান্নাই যেন তার জীবনের শেষ কান্না হয়। এরপরে আর মাত্র সে দুটি উপলক্ষে কাঁদবে। এক, মা হবার আনন্দে। দুই, তুই মারা গেলে। মাঝখানে যত দুঃখ কষ্ট আসবে সব সময় তুই তার চোখের জল মুছে দিবি। বউ সবচেয়ে বেশি কষ্ট পায় কিসে জানিস? স্বামীর খারাপ ব্যবহারে। দেখ, আমি খুব বদমেজাজি, কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সাথে কোনোদিন উঁচু গলাতে কথা বলেছি। বিয়ে মানে একটি মেয়ের দায়িত্ব নেওয়া, এটা সঠিকভাবে পালন না করলে সৃষ্টিকর্তার কাছে দায়ী হয়ে থাকতে হয়। বউয়ের মা বাবাকে কখনো শ্বশুর শাশুড়ি বলে ডাকবি না, মা বাবা বলে ডাকবি। আগের ডাকগুলো কোনো মেয়েই পছন্দ করে না। তুই এগুলো বলে ডাকলে বৌমাও আমাদেরকে এগুলো বলেই ডাকবে। এটাই নিয়ম, মনে রাখিস। সৃষ্টিকর্তার পাল্লা সমান, এক পাল্লায় তুই যা করবি তিনি অন্য পাল্লাতে ঠিক তাই রেখে দুই দিকেই ওজন সমান রাখবে। এই ভিডিওটি মেয়ের বাবা মা, স্বামীর বাবা মা এবং স্বামী স্ত্রী সকলেই শেয়ার করে দিবেন, যেন আপনার স্বামীরা বা স্ত্রীরা এই সকল কথা থেকে শিক্ষা নিতে পারে এবং তা আপনার উপরে মূল্যায়ন করতে পারে।